নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে দেখতেই পাচ্ছ যে আয়ুষ্মান ভারত প্রকল্পের একটা বড় আপডেট আসতে চলেছে বা বড় আপডেট চলে এসছে। যেখানে যে জানো যে তোমরা আয়ুষ্মান ভারত অলরেডি আমাদের পশ্চিমবাংলাতে চালু ছিল না, কিন্তু সেটা চালু হয়ে গেছে বর্তমান সরকার আসার ফলে কিন্তু প্রচুর কিন্তু আমাদের সুযোগ সুবিধা আসতে চলেছে। তার জন্য কি আয়ুষ্মান ভারত প্রকল্পেও কিন্তু আমাদের সুযোগ সুবিধা আসতে চলেছে। তার জন্য একটা বড় আপডেট দিয়েছে এবং বড় নতুন নোটিফিকেশান বেরিয়েছে। সেই নোটিফিকেশানটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো এবং এর জন্য কী কী করতে হবে এবং ফিল্ড ভেরিফিকেশান হবে এবং KYC কীভাবে হবে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তাদের প্রথমে বলি যে এই নোটিফিকেশানটা হচ্ছে 6/6/2026 তারিখ কিন্তু এটা বের হয়েছে এবং এখানে দেখো দেওয়াই আছে যে কাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এখানে দ্য কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং তার সঙ্গে 24 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং 52 জন মেডিকেল অফিসার, চিফ মেডিকেল অফিসার, এদেরকে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, দ্যাট ইজ PMJAY যেটা রয়েছে, সেইখানেই কিন্তু তোমাদের কী হবে, KYC হবে এবং আয়ুষ্মান ভারত প্রকল্প যেটা আছে সেটা কিন্তু আমাদের এই পশ্চিমবাংলাতে বাস্তবায়ন হতে চলেছে। যার জন্য কি এখানে যাদের যে রেশন কার্ড AAY অন্তোদয় কার্ড এবং SPHH এবং PHH এইসব যে কার্ডগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ফিল্ড ভেরিফিকেশান হবে এবং ফিল্ড ভেরিফিকেশানের মাধ্যমে তারা যদি এলিজিবল হয় তাহলে অবশ্যই কিন্তু তাদেরকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে আনা হবে। তার জন্য কিন্তু এটা ভেরিফিকেশান করার জন্যই কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের 6/6/2026 তারিখ কিন্তু এটা নোটিশটা পাবলিশড হয়েছে। এবং এখানে যে KYC অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশান যে হবে সেই ফিল্ড ভেরিফিকেশানের ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে যে 9/6/2026 থেকে কিন্তু এবং 25/6/2026 পর্যন্ত কিন্তু এই কয়েকদিনের মধ্যেই কিন্তু এই ফিল্ড ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে। অর্থাৎ 9/6 থেকে কিন্তু 25/6/2026 মধ্যেই কিন্তু এই ফিল্ড ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। যেখানে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে যে ফিল্ড লেভেল ওয়ার্কার আছে তারা কিন্তু সমস্ত কিছু ব্লকগুলো ডাটাগুলো কালেক্ট করবে এবং সেই কালেক্ট করে সেগুলো কিন্তু ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে সেগুলো কী করবে না ট্রান্সফার করে সেখান থেকে কিন্তু ম্যাজিস্ট্রেট এবং তারপরে সেখান থেকে পুরোপুরি প্রসেসটা হয়ে এই আয়ুষ্মান ভারত প্রকল্প কিন্তু স্যাংশন হয়ে যাবে। এগুলোর ক্ষেত্রে KYC করা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু পুরোটাই কিন্তু NFSA ডাটাবেসের আন্ডারেই কিন্তু এখানে হবে এবং যেটা তোমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের মাধ্যমেই কিন্তু হতে থাকবে। অর্থাৎ যে কেউ যে করতে পারবে সেটা নয়, কিন্তু এখানে পুরোপুরি কিন্তু প্রথমে ফিল্ড ভেরিফিকেশান হবে। ফিল্ড ভেরিফিকেশানের পর কিন্তু যারা এলিজিবল বেনিফিশিয়ারি আছে তাদের ক্ষেত্রে কিন্তু যে ভ্যালিডেশন হবে ভ্যালিডেশনের মধ্যেই কিন্তু তোমাদের এই আপডেট হয়ে যাবে এবং আপডেটের মাধ্যমে কিন্তু জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত কার্ড সেটা কিন্তু অলরেডি চালু হয়ে যাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু সেই কার্ড চালু হয়ে যাবে। তাছাড়া এখানে বলা হয়েছে দেখো ডেলি প্রোগ্রেস অফ দ্য ভেরিফিকেশান অ্যান্ড KYC কমপ্লিশন মে বি ক্লোজলি অ্যান্ড মনিটর্ড অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল টু এনশিওর কমপ্লিশন উইদিন দ্য স্টেপুলেটেড টাইমলাইন। অর্থাৎ এই যে তোমাদের যে টাইমলাইন দেওয়া হয়েছে এই টাইমলাইনের মধ্যেই কিন্তু তোমাদের কী করা হবে না এই KYCটা করে এবং সেটা কিন্তু পুরোপুরি দেখা অর্থাৎ এটা মনিটর করবে পুরোপুরি ডিস্ট্রিক্ট লেভেলে এবং সেখান থেকে কিন্তু তোমাদের এই ভেরিফিকেশানের মাধ্যমেই কিন্তু পুরোটা চলবে। অর্থাৎ আশা করি তোমাদের এই আয়ুষ্মান ভারত সম্পর্কে বোঝাতে পেরেছি। এরপরে কিন্তু একটা কথা বলে রাখি যে এই যে কার্ডটা রয়েছে এই কার্ডটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমেই কিন্তু হবে। তবে এটা এখন ফার্স্ট ফিল্ড ভেরিফিকেশান হচ্ছে, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু এদের নিজস্ব যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আমাদের করার পারমিশন অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড করার পারমিশন কিন্তু দিয়ে দেবে। তাই তখন কিন্তু আমরা আবার সেভাবে নতুনভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপরে কিন্তু সেগুলো ভেরিফিকেশান আবার হবে, সেক্ষেত্রে কিন্তু তখন বাদ গেলে বাদ যেতে পারে এবং যদি এলিজিবল হও তাহলে এলিজিবল হতে পারে। আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। এর বাইরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো। থ্যাংক ইউ।